ময়মনসিংহের সত্যচিত্রের আলো, ক্যামেরার চোখ। বাসদ ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আমিনুল ইসলাম রাব্বি। 22 মার্চ 2025 শনিবার বিকেল 3:30 সময় ময়মনসিংহের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে যুদ্ধবিরতি অগ্রাহ্য করে গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ও জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ সমাবেশে বাসদ মহানগরের সমন্বয়ক অনুপম সরকারের সভাপতিত্বে গাজায় ইসরায়েলের আগ্রাসন, হামলা এগুলো নিত্য ব্যাপার হয়ে গেছে। কারণ প্রায় 80 বছর যাবৎ ওখানে যুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধ কারা নিয়মিত মদত দিয়ে যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদী সহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি যারা আছে তারাই। সদস্য অপূর্ব চন্দ্র দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর শাখার সদস্য মিঠুন আহমেদ। কর্মী ফিলিস্তিনে গিয়ে সশরীরে যুদ্ধ করেছে এবং ফিলিস্তিনের মাটিতে শহীদ হয়েছে। আজকের এই উদ্বিগ্ন পরিস্থিতিতে আমাদের হাতে এই সুযোগ নেই যে আমরা ফিলিস্তিন যে সশরীরে যুদ্ধ করব, কিন্তু আমরা যেটা করতে পারি, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আমরা সমর্থন আদায় করতে পারি। আমরা আমাদের সরকারকে চাপ প্রয়োগ করতে পারি যেন জাতিসংঘ সহ যত আন্তর্জাতিক সেমিনার অধিবেশন আছে সেখানে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলে এবং সরব থাকে। জেলা শাখার সদস্য মঞ্জুরুল হাসান খান। পৃথিবীতে আজকে হালাকু খান, চেঙ্গিস খান, হিটলার এই সমস্ত নরপশুদের কথা আমরা শুনেছি, কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে ঘুমন্ত শিশু যার কোনো জাত নেই, যার কোনো ধর্ম নেই, যার কোনো শত্রু নেই, সেই শিশুকে ওরা বোমা হামলা করে হত্যা করছে? ছাত্রফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি নিশাত আঞ্চুম মিথিলা। লাশ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া লাশ দেখবে, হয়তো কেউ ভাবতে পারিনি যে ওই রাতই হবে তার জীবনের শেষ রাত, আর সকাল তারা দেখতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনের মানুষের উপরে এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীব করে দিয়েছে তাদের পাশবিকতার যে চিহ্ন সেটা কোন পর্যন্ত ছড়িয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করুন। তাই বলবো সকল জায়গা থেকে এর বিরুদ্ধে সজাগ আপনারা প্রতিবাদ করুন এবং বিশ্ব নেতারা আপনারা অতি দ্রুত এই যুদ্ধবিরতি কার্যকর করুন, তাদের প্রতি চিকিৎসার আহ্বান চালিয়ে দিন এবং নানান ধরনের যে সমস্ত কার্যক্রম আছে সবগুলো অনতি বিলম্বে চালু করুন। রাজনৈতিক ব্যক্তিত্ব বিজন সম্মানিত সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ তানসেন, সাবেক ছাত্রনেতা অঞ্জন সরকার সহ প্রমুখ বক্তাগণ তাদের বক্তব্যে গাজায় ইসরায়েলের নৃশংস হামলার অনতিবিলম্বে বন্ধ করার জোর দাবি জানান। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রধান উপদেষ্টার নিকট। তথ্যচিত্রে স্টাফ রিপোর্টার শাকিল আহমেদ, ক্যামেরার চোখ, ময়মনসিংহ।